2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের উপরে আমি 100টি এমসিকিউ, গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। সেই 100টি এমসিকিউ কেউ যদি আয়ত্তে রাখতে পারে সেখান থেকে সে 100% পাস করবে, এটা 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এখন পরিসংখ্যান থেকে আমি কয়েকটা ছোট ছোট কয়েকটা ভিডিও আমি দিব। এই কয়েকটা কমপ্লিট করতে পারলে পরিসংখ্যান থেকে সে যদি 2টা প্রশ্ন আনসার করতে পারে তাহলে তার এসএসসি গণিত, সাধারণ গণিতে এসএসসি পাস কেউ আটকাতে পারবে না, এটা নিশ্চিত। হ্যাঁ, তো ভালোভাবে বোঝার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আচ্ছা, তো এখানে একটা আমি সারণী লিখে রেখেছি, এখান থেকে আমরা প্রচুরক নির্ণয় করব। সারণী থেকে প্রচুরক, সেটার জন্য প্রচুরক নির্ণয়ের জন্য আসলে সারণী যদি দেওয়া থাকে, প্রচুরক নির্ণয়ের জন্য আর সারণীর প্রয়োজন নাই, আর সারণী না করলেও হয়, কেন কোনো কিছুই লাগবে না। তাহলে আমরা প্রথমে যাচ্ছি কোথায়, যে সারণী থেকে দেখা যায় কি লিখব, সারণী থেকে দেখা যায় গণসংখ্যা সর্বাধিক এই যে 15 বার, এই 15 বার রয়েছে 61 থেকে 70 শ্রেণীতে। গণসংখ্যা সর্বাধিক 15 বার রয়েছে 61 থেকে 70 শ্রেণীতে। সারণী থেকে দেখা যায় গণসংখ্যা সর্বাধিক 15 বার রয়েছে কত, 61 থেকে 70 শ্রেণীতে। 61 থেকে 70 শ্রেণীতে তাহলে ওইটাই হবে প্রচুরক শ্রেণী। হ্যাঁ, শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী, আমি একটু কলমের কালিটা চেঞ্জ করলাম, আসলে পুরোটাই আমি চেঞ্জ করে লিখতে চাইছিলাম যে প্রশ্নটা যেন আলাদা কালার থাকে, আনসারটা আলাদা কালার থাকে। সুতরাং প্রচুরক শ্রেণী হবে কত, 61 থেকে 70, এটা হলো প্রচুরক শ্রেণী। এখন আমরা প্রচুরক নির্ণয় করব। আমরা জানি প্রচুরকের যে সূত্র সেটা L প্লাস উপরে হবে F1, নিচে F1 প্লাস F2 ইন্টু হবে H। এখানে আমরা দিয়ে দিব যে কোনটা মান কত। এখানে L হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত, 61। F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, তাহলে 15 বিয়োগ 10 সমান কত, 5। F2 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, এটাও 15 বিয়োগ 10 সমান কত, 5। আর H হলো শ্রেণীব্যাপ্তি, 41 থেকে 50 10 আছে, শ্রেণীব্যাপ্তি কত, 10। তো আমরা এখন এই ডাটাগুলো এখানে বসাই দিব। 61 যোগ F1 হলো 5, নিচে হলো কি F1 ও 5, F2 ও 5 ইন্টু এটা কত, 10। তাহলে 61 যোগ, দেখো এই 10 কিন্তু উপরে, তাহলে উপরে 5 10 50 আর নিচে 5 5 যোগ করলে 10। তাহলে এটা ক্যালকুলেটর চাপ দিলেই হবে, অথবা কি 50কে 10 দিয়ে ভাগ করলে 5, তাহলে 61 5 66 হবে, 61 5 66, এটাই হলো আনসার। তাহলে আমাদের গণসংখ্যা প্রচুরক শ্রেণী কোনটা হবে, গণসংখ্যা সব থেকে বেশি যেটা আছে সেটা। এখন এটা টেকনিক্যালি একটা না দিয়ে আরও একটা দিতে পারে, 15 এখানে যেমন ছিল, আবার এখানে একটা 15 দিতে পারতো, তখন আমরা 2টা প্রচুরক শ্রেণী পাইতাম। তখন লিখতাম যে সারণী থেকে দেখা যায় গণসংখ্যা সর্বাধিক 15 বার রয়েছে এত শ্রেণীতে। তারপর লিখতাম যখন প্রচুরক শ্রেণী এত, তখন এটা ধরে একবার প্রচুরক বের করতাম, আবার যখন প্রচুরক শ্রেণী এত এটা ধরে আরেকবার প্রচুরক বের করতাম। যখন এটা ধরে বের করবো তখন প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা L কী হবে, 41, আর H কী হবে 5, আর F1 কী হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, তখন এখানে তো 15 থাকবে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, তাহলে 0, নাই মানে 0। আর F2 কী হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, তখন এটা 15 বিয়োগ 10 মানে 5। এই ডাটাগুলো বসাই দিব। ঠিক এই আবার যখন প্রচুরক শ্রেণী এত এটা ধরে আবার আরেকবার করবো, তাহলে প্রচুরক তখন বেরোবে 2টা। যদি একটা সারণীতে 2টা প্রচুরকও থাকতে পারে, হ্যাঁ, টেকনিক্যালি দিতে পারে। তাহলে আমরা সারণী থেকে প্রচুরক নির্ণয়টা শিখলাম।